এই ছোট জীবনটায় যদি মানুষ একটা সম্পর্ককে ঠিক করে নেয়, শুধু একটা সম্পর্ক, কয়টা, সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। হয়তো আপনারা মনে ভাবতেছেন সম্পর্কটা শুধু আল্লাহর সাথে, ঠিক না? এটাই তো ভাবতেছেন। আরে বোঝেন আমার কথা? আপনারা ভাবতেছেন কি আল্লাহর সাথে, ঠিক না? কিন্তু আমি যদি বলি আল্লাহকে তো চোখেই দেখা যায় না, সম্পর্ক করব কি করে? দেখা যায়? আল্লাহকে তো চোখেই দেখা যায় না, সম্পর্ক ঠিক করব কি করে? মনোযোগ দিলে ঠিক হয়ে যাবে। আল্লাহকে তো চোখেই দেখা যায় না, সম্পর্ক ঠিক করব কি করে? ধ্যান ধারণায়ও তো আনা যায় না। লা তারাহুল উয়ুন, ওনাকে চোখ দিয়ে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বলো হুজুররা, বর্ণনা দিয়ে শেষ করা যায় কিনা? যায়। অগণিত পদের মালিক, শুধু আমরা 99টা জানি। কটা জানি? কিন্তু 99টা না, অগণিত পদ, অগণিত পদের মালিক যিনি। পদ বলতে সিফত, গুণের মালিক। যিনি তো আল্লাহ রাসূল দোয়া করতেন, নাতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসি ওয়া আল্লামতা আহাদাম ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তা'সারতাহু ফি ইলমিকাল গায়ব। অদৃশ্যে যে কত পদ আল্লাহ রেখা দিয়েছেন, কুল কিনারা নাই, তাহলে উনাকে মানবো কি করে? যদিও আমাদের ব্রেনে আসছে যে একজনের সাথে যদি সম্পর্ক ঠিক করি তাহলে সমস্ত সম্পর্ক ঠিক। বুঝতেছেন কথাটা? যদিও একটু চিকন সূক্ষ্ম কথা, একজনের সাথে সম্পর্ক ঠিক করলে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যায়। আমাদের ধারণায় আসছে যে আল্লাহর সাথে করলেই হবে, ঠিক না? কিন্তু আমি প্রশ্ন উঠায় দিলাম হুজুরদের সামনে, পুরা জিলার ওলামাদের সেক্রেটারির সামনে আর আপনাদের খতিবের সামনে প্রশ্ন উঠায় দিলাম। এই দিকেও একজন দেখা যায়। প্রশ্ন উঠায় দিলাম যে আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ধ্যান ধারণায়ও আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। শুধু 99টা পদের কথা আমরা জানি না, কিন্তু 99টা পদ না, আল্লাহ তো অগণিত পদের মালিক। শুধু 99টা আমাদেরকে জানাইছে। কয়টা? আমাদেরকে জানাইছে। এবার জানাইলে কি হবে? এক একটা পদের কোনো পরিধি নাই। আল্লাহ রহমান, শুরু থেকে এটাও বলতে পারবে না, শেষ থেকে এটাও বলতে পারবে না, যা শুরুও নাই। এক একটা পদের পরিধি এত বড়, তো ওনাকে মানবো কি করে? জানি না প্রশ্নটা বুঝে আসছে কিনা। তো আল্লাহ সহজ করছেন, সহজ। আমার প্রশ্ন মনে হয় আল্লাহ মাইনা নিছেন, নাইলে আল্লাহ সহজ করবে কেন? আল্লাহ সহজ করছে আমাদের জন্য। কুরবান যাও আল্লাহর উপরে। সহজ না করলেও পারতেন,
আমাদেরকে আকাশের মতো বাধ্য করে দিতে পারতেন যে আকাশ খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, তুইও দাঁড়ায় থাক, ঠিক না? দাঁড়ায় আছে না? কয়টা? 60টা দাঁড়ায় আছে খুঁটি ছাড়া। আল্লাহ আমাকেও দাঁড়া করায় দিতে পারতেন, পারতেন না? সূর্য চন্দ্র সব বাধ্য করে দিছে। আমাদের দুনিয়াটাও ঘুরতেছে কিন্তু আমরা টেরই পাই না। আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে, ছুটতেছে ছুটতেছে ছুটতেছে, ঘন্টায় 66,000 মাইল বেগে। খবর পান? আছে খবর? ঘুরতেছে 1000 মাইল ঘন্টায়, ঘুরতেছে ঘুরতেছে দৌড়াইতেছে, ঘুরতেছে দৌড়াইতেছে, খবরই তো নাই, ঠিক না? কি বলেন? এরকম করছে কে? উনি আমাকেও বাধ্য করতে পারতেন, আপনাকেও আমাকেও দাঁড় করায় দিতে পারতেন, কিন্তু মেহেরবানি দাঁড় করায় দেন না। এটি আল্লাহর দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন। যদি বাধ্য করতেন তাহলে আমরাও অন্য প্রাণীর মতোই বাধ্য থাকতাম। এক চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা হতো না। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, দিয়া আমাদের জন্য সহজ করছেন। আপনাদের ভাবনাটাই সত্য যে একজনের লগে সম্পর্ক ঠিক করলে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। হুজুররা কিন্তু প্রমাণ দিতে পারবে, আমার এখনই বসে প্রমাণ দিতে পারবে। আল্লাহ রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে একজনকে সঙ্গে নিয়ে নাও, সব তোমার সঙ্গে। একজনকে ঠিক করো, সব ঠিক। হাদিসের শেষ অংশ শোনাইতেছি, তারপরে আল্লাহ রসুল বলছে সমগ্র সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি তোর পক্ষে থাকে, চুল পরিমাণ তোর ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর সমস্ত সৃষ্টি যদি তোর পক্ষে চলে আসে, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায়, চুল পরিমাণ তোর লাভ করার ক্ষমতা রাখে না। আমিও এটা মানি, কিন্তু প্রশ্ন চলে আসছে, আপনাকে পাওয়া তো এত সহজ না। তো আল্লাহ আমাদের দিকে তাকায়া, উম্মতে মুহাম্মদীর দিকে তাকায়া, উম্মতে, আচ্ছা এটা পরে বলি, আল্লাহ বন্ধুর দিকে তাকায়া। কি? কার দিকে? বন্ধু চিনেন কে? মুহাম্মাদুর, আরে পুরাটা পড়ি, মুহাম্মাদুর, পুরা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো। আর এইটাই পড়া আদব। বাকি যেগুলো আমরা বলি এগুলা একটাও আদব না। ওলামাদের থেকে জেনে নেন, একটাও আদব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না আমরা, আদব না। আল্লাহ বন্ধুর ডাইরেক্ট নাম কখনো নেন না। যদি ডাইরেক্ট নাম নিতেন তাহলে 10টা নাম কেন রাখতেন? কয়টা নাম রাখছে? 10টা। আল্লাহ বন্ধুকে ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন না, কোথাও নাই, কোরআনে নাই। যখনই ডাকবেন বলবেন, পুরো বলবেন মুহাম্মাদুর।
রাসূলুল্লাহ। কোরআনেও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এই জন্যই তো আমরা কথা বলি, আপনারা বোঝেন না। নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম নেওয়ারই আদব শিখি নাই। আপনি যতই বলেন আমি আশেক আর আশেক, আমি মানি না। আপনি তো নাম নিতেই শিখেন না, কোথেকে আপনি আশেক হবেন? রাখবেন না, বিরোধিতা করতেছিলেন। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না হইতো তাহলে আমি আপনাকে এটা বলতাম না। কেননা মাসলা হইল মুহাম্মাদুর এটা হলো মাসলা। এটাই তো বুঝাইতেছি আমি। একজনের লগে সম্পর্ক ঠিক করেন, আর এটা সহজ, সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে, আমার বন্ধুর লগে সম্পর্ক ঠিক করো, আমার সম্পর্ক ঠিক হয়ে যাবে, সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। আল্লাহ প্রমাণ কি আপনার সাথে সম্পর্ক ঠিক হবে? তো কোরআন বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করলো, সে যেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করলো। শুধু সম্পর্ক ঠিক করলো না, সম্পর্ক ঠিক হইল, এটার প্রমাণ কি? আল্লাহ বলছে প্রমাণও দিয়া দিব, ইন তুতিউহু তাহতাদু। যদি আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করো তাহলে আমি তোমাকে হেদায়েতের মালা পরায় দেব। শুধু মালা পরাবো না, বরং তোমাকে হেদায়েতের চেরাগ বানায় দিব। চেরাগ। আরেক হাদিসে আছে ইন্না লিল্লাহি রিজাল। দুনিয়ায় কিছু মানুষ আছে যারা হেদায়েতের চেরাগ। চেরাগ বুঝেন? বাতির থেকেই তো বাতি জ্বলে, ঠিক না? এরা হেদায়েতের চেরাগ। এদেরকে দেখা হাজারো মানুষ হেদায়েত পায়। এরা যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে মানুষ হেদায়েত পাইতে থাকে। এদেরকে আমরা হেদায়েতের চেরাগ বানায় দিব। চেরাগ। এই জন্যই বলতেছিলাম এটা সহজ। আল্লাহ তো চোখেও দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, সাথে সাথে তো রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, কবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুর, রকিবুল, মুজিবুল, ওয়াসি, الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ملهن بالقدر سبحان الله। কি করে সম্পর্ক জুড়বো আর কি করে রাজি করবো? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না।
তা আল্লাহ বলে পাঠায়া দিলাম রহমতুল লিল আলামিন, পাঠায়া দিলাম বন্ধুকে। পাঠায়া দিলাম কাকে? পাঠায়া দিলাম রহমতুল লিল আলামিন, পাঠায়া দিলাম বন্ধুকে। কাটকে পাঠাইলাম? হাবিব, হাবিব পাঠায়া দিলাম। শুধু হাবিব পাঠাই নাই, হায় হায় হায়, নিজের সিফত দিয়া পাঠায়া দিলাম। আমি রউফ তো বন্ধুও রউফ, আমি রহিম তো বন্ধুও রহিম। কিন্তু আগের শব্দ বলে আরো এক বিঘা আগে বন্ধু। আমি রউফ তো বন্ধুও রউফ, আমি রহিম তো বন্ধুও। কি কোরআনই তো আছে না, বানায় বলতেছি। কিন্তু তাকাইলে দেখা যায় বন্ধু আরো আগে। বন্ধু হারিসুল বিল মুমিনিনা রাউফুর রহিম, বন্ধু হারিস। হায় হায় হায়, বন্ধু পাঠায় দিল। সৃষ্টির সর্দার পাঠায় দিল। সৃষ্টির 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 সর্দার পাঠায়। সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন পাঠায় দিলাম। ইমাম আল মুরসালিন পাঠায় দিলাম। নবীদেরও ইমাম, রসুলদেরও ইমাম, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। কোরআনের এক শব্দ দেখলে বোঝা যায়। এমন বন্ধু পাঠাইলাম যার সিল না থাকলে নবীদের কাগজও গ্রহণ হবে না। আমি হুজুরের সামনে বলতেছি, কোরআনের শব্দ আছে মুসাদ্দিকুন লিমা মাআকুম। আল্লাহ নবীদেরকে বলছে, রাসূলদেরকে বলছে, তোমাদেরকে যা দিয়া পাঠাইছি ওটা সত্যায়িত হওয়ার জন্য আমার বন্ধু সিল মারবে। মুসাদ্দিকুন, আমার বন্ধু যে কি করবে? মারবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই মুসাদ্দিক পাঠাইলাম। আবার তোমাদের ভিতর থেকেই পাঠাইলাম। বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম, তোমাদের মধ্যে থেকেই পাঠাইলাম। জোড়ো সম্পর্ক আমার বন্ধুর সাথে, বড়। আমি গ্যারান্টি দিতেছি আমার সম্পর্ক ভিতরে ভিতরে হয়ে যাবে। তুমি জানবেও না যে আমি তোমার সাথে সম্পর্ক জুড়া ফেলছি। তুমি তো আমাকে দেখো না, আমি তো তোমাকে দেখি। জানেন হাজিরা আরাফায় কেন যায়? বলমু? আবার হুজুররা কিছু বইলা ফেললে বলমু? হ্যাঁ, হজ হইল দিদার। কি চিঠিতে ভরে না মন বিনা দর্শনে, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। চিঠিতে ভরে না মন। বিয়ে শাদী করেন না, থেকে বুঝবেন। তাহলে যুবকরা করতে ভালো বোঝে, ওরা সারাদিন নেটের ভিতরে থাকে। তো চিঠিতে ভরে না মন বিনা দর্শনে, শিশিরে ভিজে না মাটি। শিশির চিনেন? কি? কুয়াশা, কুয়াশা। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। হজ হইল দিদার। আপনারে না দেখলে আর মন ভরবে না। তো তাইলে তো বাইতুল্লাহ আসতে হবে। আসবো। হাজি বাইতুল্লাহ চলে যায়, ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। ওই তুই ঘরের চতুর্দিক দিয়ে ঘুরোস কেন? যদি একটু দেখি, যদি একটু, যদি একটু, যদি একটু, যদি একটু।
তো ঘোরার পরে এখন আবার মন মানে না, এখন যে সাফায় উঠছে, মারোয়ায় উঠছে। এত উপরে উঠছিস কেন? উপর দিয়া তাকায় দেখি ভিতরে দেখা যায় কিনা। এই জন্য সাফায় যায় বাইতুল্লাহর দিকে মুখ করতে হয়, জিগান মারোয়ায় যায় বাইতুল্লাহর দিকে মুখ করতে হয়। এখন গেছে গা মিনা আরাফায়, মুজদালিফায়। কয় কিরে এখানে কেন? উপরে উঠো দেখলাম, চতুর্দিকে ঘুরেও দেখলাম, দেখা তো হইল না, তো খোলা জায়গায় চলে আসছি। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। এই জন্যই তো আল্লাহ আরাফার দিন বলে, বান্দা দেখা ফেলছি তুই ময়লা ছয়লা কাপড় লয়ে আসছ, তুই এলোমেলো চুল লয়ে আসছস, বড় দূর জায়গার থেকে আসছ আমাকে দেখতে। আমাকে না দেখলে কি হবে? আমি তো দেখলাম, যা মাফ। আরাফার দিন মাফের ঘোষণা দিয়ে দেয়, মাফ। আল্লাহ বলে বন্ধুর লোকের সম্পর্ক গড়ো। তুমি যদিও বুঝবে না, যদিও দেখবে না, তলে তলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক করে ফেলব। আমি কে ঘুরা ফেলবে? কে? আমি বলবো কার সাথে? মুহাম্মাদুর। আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। চুপে চুপে আল্লাহ করবে, এটাই আল্লাহর অঙ্গীকার। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বন্ধুর সাথে দোস্তি লাগা, আমি চুপে চুপে তোর লোকে লাগায় ফেলবো। কেন? আমি তো দেখার জিনিস না, আমি তো ধ্যান ধারণায় আসার জিনিস না, আমি তো বর্ণনার জিনিস না। আমি চুপে চুপেই করবো, চুপে চুপে। বন্ধুর সাথে ভালোবাসা জোর, বন্ধুর সাথে ভালোবাসার বন্ধন লাগা, আমি তোর সাথে লাগায় নেব। বন্ধুর সাথে সম্পর্ক গড়, আমি তোর সাথে সম্পর্ক গড়ে নিব। আবার বন্ধুও কেমন বন্ধু? কুরবান যাও বন্ধুর উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কুরবান। হয় হয় কনসিডার করতে 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 উম্মতকে এইখানে এনে দাঁড় করাইছে। সময়ের প্রেক্ষাপটে, পরিবেশ পরিস্থিতির কারণে বা সামাজিক অবস্থার কারণে মান তামাসসাকা বিসুন্নতি, একে আইনা নামায়া দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা সুন্নত দিও যে আমার লগে বন্ধুত্ব করবে, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রাখছি, তোমাকে আমি 100 শহীদের মালা পড়ায় দেব। এই সময়টা আজকেই চলছে। হায়, সমস্ত সম্পর্ক ঠিক করার জন্য তো সারাদিন ছুটতে থাকি, কিন্তু যেই সম্পর্ক ঠিক করলে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। রব্বে কাবার কসম, আমরা ওইটার সম্বন্ধে না পরিশ্রম করি, না জানি, না শিখি, না ওইটার জন্য ছুটি, না ওইটার জন্য দৌড়াই। ছুটিও না, দৌড়াইও না, যে কোন সম্পর্ক ঠিক করলে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক যদি থাকতো, তাহলে সব সম্পর্ক আমাদের সাথে ঠিক থাকতো।
সমস্ত সম্পর্ক আমাদের পক্ষে হতো। কেন আল্লাহর ওয়াদা আছে, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, সৃষ্টির আর এই ব্যক্তির সব সম্পর্ক আল্লাহ কুদরত দ্বারা ঠিক করে দিবে।